বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে 21শে জুন, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে 10টি অনুরোধের স্টক, যেগুলো একেবারে ওপেন আইটেম। আশা করি এই 10টি স্টকগুলো খুব নিকটবর্তী সময়ে আমরা যদি মার্কেটটাকে পজিটিভ মুভমেন্টে পেয়ে যাই, তাহলে প্রাইস অ্যাকশন হবে এবং একই সঙ্গে স্টকগুলো আপনাদের প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে। বিশেষ করে এই স্টকগুলো দীর্ঘদিন ধরে কারেকশন জোনে ছিল এবং স্টকগুলো ফান্ডামেন্টালি অনেক ভালো। আশা করি যারা নতুন করে বিনিয়োগে আসবেন বা টাকা আছে বিনিয়োগ করার মতো, তাদেরকে আমি বলবো যে অবশ্যই স্টকগুলো আপনারা দেখতে পারেন। স্টকগুলো মার্কেট পজিটিভ রোল প্লে করলে প্রাইস অ্যাকশন করবে এবং আপনাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, যে প্রফিট টেকিং, সেটি আপনারা স্টকগুলো থেকে পাবেন। আজকের আমার চ্যানেলে যারা নতুন, যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই আলোচনা করা হয়। সুতরাং যারা যে স্টকগুলোতে বিনিয়োগে রয়েছেন বা বিনিয়োগ করতে আগ্রহী স্টকগুলোতে, সেই স্টকগুলো আপনারা বেশি বেশি কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদের স্টকগুলো নিয়ে পরবর্তী আলোচনায় অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। একই সঙ্গে আরেকটি কথা, আমি অনেক নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করা হয় গ্রুপে যোগদান করার জন্য। একই সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টক নিয়ে আমার কাছে জানতে চান। তো তাদের জ্ঞাতার্থে আমি একটি কথা বলে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। আমি হয়তো 2-1 দিনের মধ্যে আমার কিছু মেম্বার রয়েছেন, তারা আসলে আর গ্রুপে কন্টিনিউ হবে না, কারণ হচ্ছে তাদের আচরণগত কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। তো আমি কিছু মেম্বারকে লিভ দিব। তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনারা গ্রুপে যোগদান করতে পারবেন। আমি প্রথমে যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে রহিম টেক্সট। আপনারা কি রহিম টেক্সটকে লক্ষ্য করেছেন কিনা জানি না। এই রহিম টেক্সের পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম, মাত্র 20 লক্ষ শেয়ার। স্টকটির 52 সপ্তাহের হাই ছিল 169 টাকা এবং রিসেন্ট হাই ছিল 135 টাকা। 52 সপ্তাহের লো ছিল 99 টাকা। স্টকটির থার্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু খুব বেশি খারাপ আসেনি, মাত্র 0.08। গতবারের তুলনায় কম এসেছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বাজার সংশ্লিষ্ট যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিন বাজার দেখেন, তাদেরকে বলবো যে এই যে স্টকগুলো দেখেন, এইখান থেকে সে প্রাইস অ্যাকশনটা শুরু করেছে, অর্থাৎ মে থেকে কিন্তু সে 100 টাকা বা 100 টাকাই বলবো, এই লেভেলে কিন্তু সে ছিল এবং এই জায়গাটা সে তার প্রাইস অ্যাকশনটাকে কিন্তু একেবারে ধরে রেখেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসার কিন্তু সুযোগ দেয়নি। এটা আপনাদেরকে দেখতে হবে। তারপরে জুনে এসে কিন্তু সে চেষ্টা করতেছে প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য এবং গতদিন দেখেছেন যে 112 টাকা কিন্তু সে হাই করেছে, 112 টাকা 90 পয়সা। এই জায়গাটাতে সে কিন্তু 100 টাকা, অর্থাৎ 100 টাকা 50 পয়সা লো ক্রিয়েট করে সে কিন্তু 112 টাকায় চলে গিয়েছে, অর্থাৎ প্রফিট টেকিং হয়েছে, ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। মার্কেট পজিটিভ মুভমেন্ট ফিরে আসার সঙ্গে সঙ্গে এই স্টকগুলো কিন্তু 118 টাকা থেকে 115 টাকা এই জায়গায় প্রাথমিকভাবে অবস্থান করবে এবং
আগামী দিনে 115 টাকার যে 12 টাকার যে হাইট ইফেক্ট ক্রিয়েট করেছে, এই উপরে যদি ক্লোজ হয় তাহলে আমরা 118 টাকা এই জায়গা থেকে কিন্তু স্টকটিকে দেখতে পাবো। আরএসআই বাড়ার যেহেতু সুযোগ রয়েছে, তবে স্বাভাবিকভাবে ক্যান্ডেলের উপরে শ্যাডোটা অনেক বড় এবং অনেকটা দুর্বল ক্যান্ডেল হিসেবে আমি সাব্যস্ত করছি, বাট 109 টাকা বা 110 টাকার আশেপাশে যদি ক্লোজ করতে পারতো তাহলে সেটি কিন্তু খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারতো। এখানে আমরা আগামী দিনে হয়তো 110 টাকা বা 109 টাকা এই জায়গাটি স্টকটির একটা প্রফিট টেকিং জোন আবারও দেখব, এবং 112 টাকার উপরে 13 টাকায় যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও প্রাইস অ্যাকশন করবে। তো হিস্টোগ্রামের বার এমএসিডিতে শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, অরেঞ্জ রেখাও উপর দিকে রয়েছে, হিস্টোগ্রামের বারও দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ বড় হয়েছে। সুতরাং এই স্টকটি আমরা ধরে নিচ্ছি যে মার্কেট পজিটিভ রোল প্লে করলে আবারও ভালো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে, এবং তার সাপোর্ট জোন যেটি 102 টাকা থেকে 105 টাকা এই জায়গাটা স্টকটির খুব ভালো শক্ত সাপোর্ট জোন রয়েছে, এবং এই জায়গাটাকে আমরা স্টকটিকে রেসপেক্ট করতে দেখব। সুতরাং যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই স্টকটিতে থাকতে পারেন। আচ্ছা, এরপরে আমরা রহিমা ফুড নিয়েও আমাদের রহিমা ফুড নিয়েও আমাদের অনুরোধ রয়েছে। আমরা রহিমা ফুড টা একটু আপনাদের সাথে চেষ্টা করছি। রহিমা ফুড কর্পোরেশন, এখানে দেখেন রহিমা ফুডের আপট্রেন্ডটা দেখেন, খুব চমৎকার ভাবে 60-65 টাকা থেকে 72 টাকা এই জায়গাতে স্টকটি চলে গিয়েছে, এবং এইখানে আমরা রহিমা ফুডকে দেখেছি যে খুব ছোট ছোট মুভমেন্ট করেছে, বাট সেই মুভমেন্টটা কিন্তু সে কন্টিনিউয়াসলি করেছে, দুই একটি ছোট ছোট কারেকশন বাদে। এখানে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করেছে, 10 পয়সা উপরে ক্লোজ করেছে, বাট ক্যান্ডেলটির উপরে শ্যাডোটা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা হয়তো এই 74-এর আশেপাশে, 74-75-এর আশেপাশেই আবারও তার কারেকশন জোনটা দেখবো। আমরা রহিমা ফুড খুব রিসেন্ট টাইমে স্টকটি আলোচনা করেছিলাম, পাবলিক হোল্ডিং খুব বেশি না, মাত্র 1 কোটির মতো শেয়ার রয়েছে, বাট এই স্টকটির একটা মানে এটা হচ্ছে যে লো পেইড একটি স্টক, পাশাপাশি পি রেশিওটা অনেক বেশি। এই ধরনের স্টকে মুভমেন্ট খুব দ্রুত আসে, প্রাইস অ্যাকশন খুব দ্রুত হয়। সুতরাং কারেকশন জোন থাকবে, কারেকশন জোন শেষ করার পরে যখন মুভমেন্টটা আসবে তখন খুব দ্রুতই প্রাইস অ্যাকশন করে ফেলবে। স্বাভাবিকভাবে 68 টাকা 69 টাকা এই জোনটাই মূলত তার সাপোর্ট জোন, এবং আগামী দিনে স্টকটি যদি 74 টাকা 30 পয়সা বা 74 টাকা 50 পয়সা এই লেভেলে যদি ক্লোজ করতে পারে তাহলে এটি প্রাইস অ্যাকশন কিন্তু ধরে রাখবে, যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে। সুতরাং আমি মনে করি যে তার যে 52 সপ্তাহের লো, সেই লোয়ে আসার সম্ভাবনা এখন আপাতত নেই, এখন সে আপট্রেন্ডটা কন্টিনিউ করবে। এরপরে দেখেন নীরবে আরো বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করে যাচ্ছে, তার মধ্যে অ্যাপেক্স স্পিনিং আমার খুব খুব পছন্দের একটি শেয়ার। আমি একাধিকবার 115 টাকা 18 টাকায় বাই করে 140-45 অ্যাপেক্স স্পিনিং গত বছরও সেল করেছি। তো এবারে কিন্তু শেয়ার সেটা হয়নি, আমরা এই বছরে তার হল্টেড প্রাইসেও পাইনি কখনোই। বাট তারপরেও আপনি দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই স্টকটি দেখেন মে মাসে আমরা 80 টাকায় দেখেছিলাম, সেখানে দেখেন মে মাসের 29 তারিখে, হ্যাঁ, এবং পরবর্তীতে দেখেন সুন্দর করে সে কিন্তু 8 টাকা 9 টাকার একটা গ্যাপ কিন্তু দিয়ে দিয়েছে, প্রফিট টেকিং জোন কিন্তু হয়েছে। খুব ছোট ছোট দেখেন, ভলিউম খুব বেশি না, পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 29 লক্ষ শেয়ার। স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি স্টক। নিঃসন্দেহে এই জায়গাটাতে স্টকটির আমি মনে করি যে এই 91 টাকা, হ্যাঁ, এই যে 91 টাকা থেকে হাই যেটি করেছিল 97 টাকা, এই জায়গাটাকে স্টকটি এখন কিন্তু গন্তব্য হিসেবে আমরা ধরে নিচ্ছি। স্টকটি আস্তে আস্তে যাচ্ছে, এখন হয়তো আমরা স্টকটির ক্লোজ দেখতে পাবো এই 91 টাকা থেকে 92 টাকা এর উপরে একটা ক্লোজ দেখতে পাবো। তারপরেই কিন্তু সে একটা যদি হট রেট করে
বা হল্ড করে ফেলে তাহলে কিন্তু প্রাইসটা কিন্তু সেই 97 টাকার উপরে চলে যাবে। সুতরাং স্টকটিতে আপনারা লক্ষ্য রাখবেন, স্টকটি ভালো করার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা বলতে সে করে যাচ্ছে ছোট ছোট বায়ার সেলারদের ছোট ছোট মুভমেন্ট করে করে কিন্তু সে অলরেডি ভালো জায়গায় চলে গিয়েছে। সুতরাং বিষয়টি আপনারা নজরে রাখবেন। আর সাপোর্ট জোন যেটি রয়েছে এই 83 থেকে 82 এই জায়গাটায় মূলত অ্যাপেক্স স্পিনিং এর সাপোর্ট জোন। স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম, মুভমেন্ট আসলে কিন্তু আপনাদের খুব দ্রুতই প্রাইস অ্যাকশন করে ফেলবে। ফাইন ফুডস স্টকটির আমি আজকে যেটি বলছিলাম যে ফ্রি মানে ওপেন আইটেম, হ্যাঁ, তো ওপেন আইটেমগুলো দেখেন। ফাইন ফুডস এর বিষয়টা যদি একটু দেখি, যে ফাইন ফুডস খুব চমৎকার ভাবে মুভমেন্ট করেছে এবং সেই মুভমেন্টের এখন একটু কি বলে কারেকশন জোন আসার প্রয়োজন এবং সেই কারেকশন জোন আসার আগ পর্যন্ত আমি মনে করি যে বিনিয়োগকারী ভাইদেরকে অপেক্ষা করা উচিত এবং সেইখানটাতে অবশ্যই স্টকটি 210 থেকে আমরা ফাইন ফোর্সের আলোচনা তো অনেক করেছিলাম, 215-তে করেছিলাম, 199-এ করেছিলাম, 188-তে করেছিলাম। তো ফাইন ফোর্সের এখন এই মুহূর্তে এন্ট্রি জোন না, অবশ্যই কারেকশন জোন এবং এই কারেকশন জোনটা আমি বলবো যে 210 টাকার আশেপাশে অন্তত হওয়া উচিত এবং আরএসআইটা অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং অবশ্যই কারেকশন জোনে আসলে তারপরে এন্ট্রি নেবেন। আর আপ ট্রেন্ডে যেটি যে গড়েছিল হাই 230 টাকা, এখান থেকে হয়তো আমরা স্টকটাকে আবারও কারেকশন জোনে দেখতে পাবো। আচ্ছা, এরপরে যমুনা অয়েল, আমরা যমুনা অয়েল নিয়ে কথা বলবো। একটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা স্টক এই যমুনা অয়েলের আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন যে প্রাইস অ্যাকশন কেন হচ্ছে না। এই বিষয়টা খুব আপনাদের নাকি উদ্বেগের কারণ হয়ে গেছে। আসলে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলো খুব বেশি আমরা মুভমেন্টে দেখিনি, বাট ডাউন ট্রেন্ডের কথা যদি চিন্তা করেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, তাহলে কিন্তু সেভাবে ডাউন ট্রেন্ডের স্টকগুলো আসেনি। যে ধরনের কারেকশন জোন তারা করেছে সেই কারেকশন জোনের মধ্যেই কিন্তু তারা থেকেছে, অর্থাৎ প্রাইস অ্যাকশন করলেও সেভাবে কন্টিনিউ করেনি, কারেকশন জোনেও আসলে কিন্তু তারা সেভাবে কারেকশন জোন কন্টিনিউ করেনি। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে ফান্ডামেন্টাল স্টকের সব থেকে সুন্দর জায়গা। তো যমুনা অয়েল যাদের রয়েছে তাদেরকে এতটুকুই বলবো যে 170 টাকা এবং 174 টাকা, ইভেন 175 টাকা, এই জায়গাটাই মূলত সে আপ ডাউন করতেছে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে। আমরা প্রত্যাশা করি যে স্টকটি যদি 175 থেকে 178 এই জায়গাটা ব্রেকআউট করতে পারে তাহলে সে প্রাইস অ্যাকশনে ফিরবে। আদারওয়াইজ এই জায়গায় মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার আগ পর্যন্ত সে প্রাইস অ্যাকশনটা করতে পারছে না। তবে যেহেতু এটি ফান্ডামেন্টাল স্টক, পাবলিক হোল্ডিং খুবই কম, ন্যাভ ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি অসাধারণ, সেটা আমি মনে করি যে এখানে থাকলেও পি রেশিও সবকিছু মিলিয়ে যমুনা অয়েল নিয়ে খুব বেশি হতাশ হওয়ার মতো কিছু নেই। মার্কেট পজিটিভ রুল প্লে করলে কিন্তু এগুলো ভালো করবে এবং বিশ্ববাজারের সাথে তেল, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে যেটি কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনটা সেট আপ করেই স্টকগুলো প্রাইস অ্যাকশন করে। তো আশা করি যমুনা অয়েল কোম্পানি সেটি করবে। তো যাদের কাছে রয়েছে তাদের আমি বলবো যে অপেক্ষা করতে হবে। স্টকটি 170 থেকে 175 এই রেঞ্জটাকে সাইডওয়েজ মুভমেন্ট হিসেবে থাকবে এবং 179 থেকে 180 বা 180 ব্রেকআউট করলে আমরা স্টকটিকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। আচ্ছা, এরপরেও পাওয়ার সেক্টর আরো একটি ভালো স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে ইউপিজিএল। আমরা এই ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটি রয়েছে এই ক্যাটাগরি, সেটা নিয়ে আপনাদেরকে একটু জানার চেষ্টা। এটিও দেখেন যে এই 116 টাকা থেকে 120 টাকা এই জোনটা, ইভেন এটাকে ব্রেকআউট করতে হবে এবং এটা ব্রেকআউট করলে আমরা স্টকটি আরো ভালো জায়গায় দেখতে পাবো। তো যাদের রয়েছে অপেক্ষা করতে হবে। ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুবই ভালো এসেছে। সাপোর্ট জোন যেটি বললাম 116 টাকা এই জায়গাতেই এখনো, আর 120 টাকার উপরে একটা ব্রেকআউট করলে 127 টাকা থেকে 128 টাকা এই জায়গাটাতে আমরা এই ইউপিজিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দেখতে পাবো।
হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি খুব বেশি শক্তিশালী না। MACD অরেঞ্জ এবং ব্লু রেখা খুব পাশাপাশি অবস্থান করছে, সুতরাং এই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, আমরা একটু বিএসসি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিএসসির কি অবস্থা? বিএসসি বাই সিগন্যালে রয়েছে, বাট সেটি খুব ডাউন ট্রেন্ডে স্লোলি, হ্যাঁ, এবং নর্মাল আমি বলবো যে এটা খুব শক্তিশালী বাই সিগন্যাল না। এখানটাতে স্টকটি কারেকশন জোনটা আমি খুব স্পষ্টভাবেই বলবো যে এই 82-83 এই জায়গাটায় স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং যাদের রয়েছে বিএসসি তাদেরকে আমি বলবো যে এখানটাতে আপনারা স্টপ লস নিতে পারেন, কারণ স্টকটি বিএসসি 82-83 এই জায়গাতে অবস্থান করবে। এইখানটাতে সাপোর্ট ধরে স্টকটি আবারও মুভমেন্টে ফিরবে, বাট যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে সেটি অন্য পর্যায়ে চলে যাবে। আর যদি সাপোর্ট ধরতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ একাধিকবার আমরা বিএসসি কে এইখান থেকেই 82-83 ইভেন 84 এই জায়গা থেকেই তার মুভমেন্ট দেখেছি, এবং সেখান থেকে সে সবসময় ফিরে যায়। তো যেহেতু 88-তে রয়েছে, সেহেতু আমি বলবো যে যাদের 90 ইভেন 91 এই জায়গায় যাদের বাইটাই রয়েছে, তারা স্টকটি থেকে স্টপ লস নিলে আমার মনে হয় যে খারাপ হয় না। তো সুতরাং যেহেতু বাই সিগন্যাল আপনারাই করেন, আপনাদের টাকায় শেয়ার বাই করা, সুতরাং আপনারা একটু বুঝে শুনে বিনিয়োগ করলে সেটি আপনাদের জন্য ভালো হয়, আমাদের আলোচনা করতেও সুবিধা হয়। সিটি ব্যাংক খুব চমৎকার, বাংলাদেশের যে মানে আমি বলবো যে মোটামুটি ভালো প্রফিট টেকিং এ নিয়ে যাওয়া, ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শেয়ার বাজারে যে ব্যাংকিং ব্যাংকগুলো রয়েছে, তার মধ্যে সিটি ব্যাংক বেশ ভালো, এবং বরাবরই আমরা সিটি ব্যাংককে ভালো করতে দেখি। বেশ কিছু ব্যাংকের রিকোয়েস্ট ছিল, বাট যেহেতু ওপেন আইটেম বলছে যে স্টকগুলো আসলে সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন করার সুযোগ রয়েছে, সেই স্টকগুলো নিয়ে যেহেতু কথা বলছি, তো সিটি ব্যাংকের বিষয় সেটি আপনারা জানেন যে স্টকটি এই বছর সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড পাশাপাশি কি বলে আপনার এই স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো এখানে একটু কারেকশন জোনটা ছিল, সে 17 টাকায় ছিল, আর যখন সে ডিভিডেন্ড দেয় তখন তার প্রাইস ছিল 23 টাকার মতো। আমি বারবার বলেছিলাম যে 20 টাকায় আপনারা আবারও সিটি ব্যাংকে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা সিটি ব্যাংকে দেখতে পাচ্ছি 19 টাকা 60 পয়সা, এবং ভালো ভলিউম গেইন করেছে। সেই ভলিউমটা ধরে রাখতে পারলে আশা করি আবারও আমরা 20 টাকার আশেপাশে সিটি ব্যাংকে দেখতে পাবো। যেহেতু 23 টাকার সময় সে ডিভিডেন্ড দিয়েছে, 3 টাকা একটু কারেকশন জোনে থাকবে, সেই জোনটা শেষ করে মার্কেট পজিটিভ হলে কিন্তু সেটিও সে গ্যাপ ফিল আপটা করে ফেলবে। এবং একই সঙ্গে আপনারা জানেন হয়তো বা যে ফরেন ইনভেস্টররা কিন্তু সিটি ব্যাংকে হিউজ পরিমাণে প্রায় 10 কোটি 11 কোটির মতো শেয়ার কিন্তু সিটি ব্যাংকের ফরেন ইনভেস্টররা কিন্তু বাই করেছে। সুতরাং আশা করি যে এই শেয়ারটিও আপনাদেরকে ভালো প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে। শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং আপনারা একটু কারেকশন জোন আসলে, আর একটু কারেকশন জোনে আসলে সেক্ষেত্রে 18 টাকা, এই 18 টাকা 50 পয়সা এই জায়গাতে বাই করলে আবার প্রফিট টেকিং করতে পারবেন। এরপরে আমরা ব্র্যাক ব্যাংক নিয়ে একটু দেখে আসি, ব্র্যাক ব্যাংকের কি অবস্থা। ব্র্যাক ব্যাংক নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমরা একটু ব্র্যাক ব্যাংকটা কি অবস্থা দেখে আসি। ব্র্যাক ব্যাংক খুব চমৎকার ভাবে যাচ্ছে, চমৎকার প্রাইস অ্যাকশন করেছে। আমি ব্র্যাক ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমরা অনেকটা রিভিউ টাইপের মতো হয়ে গেছে এই ব্র্যাক ব্যাংকটা নিয়ে। এখানে 50 টাকা বলেছিলাম, 50 টাকা 70 পয়সা এই জায়গাতে আবারও আসবে, ঠিক সেভাবে গিয়েছে। সে 15 জুনেও গিয়েছিল, 19 জুনে গিয়েছে। এখানটাতে কারেকশন জোনটা আমার ধরতেছি যে 45 টাকা 90 পয়সা থেকে 46 টাকা এই জায়গাতে একটা কারেকশন জোন স্টকটি থাকবে। MACD অরেঞ্জ রেখা ব্লু রেখা দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসে, সুতরাং এই কারেকশন জোনে আসার পরে আপনারা স্টকটি আপনারা এন্ট্রি নিবেন। এরপরে আমরা এডিএনটেল, আমরা এই স্টকটি নিয়ে কথা বলবো। এডিএনটেল-এর কি অবস্থা? এডিএনটেল নিয়ে আমার অনেক অনুরোধ, অনেক
অনেকেই জানতে চাইছিলেন এডিএনটেল নিয়ে। আমি একটু এডিএনটেলটা খুব সংক্ষেপে আলোচনা করব। এডিএনটেলটা দেখেন 84, 83, 84, 90 এই জায়গাটাতে খুব অনেক বাড়ি ছিল। এখান থেকে ডাউন ট্রেন্ড রয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড ভালো, বাট ভলিউম নেই। এখানে ভলিউমটা গেইন করতে হবে এবং 63, 67 উপরে একটা ক্লোজ দিতে হবে, পাশাপাশি তারপর 73, তারপরে আমরা হয়তো 80, 84 এই জায়গাতে আমরা এডিএনটেলকে দেখতে পাবো। তো এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বাট বায়ারদের আধিপত্য খুবই কম। বায়ার আসতে হবে এবং বাই সেল হলে আমরা স্টকটি আরো ভালো জায়গায় দেখতে পাবো। সুতরাং যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটিতে এই জায়গাগুলোতে ডাউন ট্রেন্ড গুলো লক্ষ্য রেখে তারপরে আপনার স্টকটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে আজকে আপনাদের ওপেন আইটেম যেগুলো ছিল, যেগুলো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা খুব দেখা দিয়েছে, সেই স্টকগুলো নিয়ে আপনার সাথে কথা বললাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।